একজন মানুষ একজনকে তখনই শাসন করতে পারে যখন একটা দায়িত্ববান অভিভাবক হইতে পারে। একজন দায়িত্ববান অভিভাবক ছাড়া কখনো একজন মানুষকে কেউ শাসন করতে পারে না। হ্যাঁ, ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে থাপ্পড় মারছেন, এটা নিয়ে আলোচনা সমালোচনা করতেছেন রাশেদ খান। মানে রাশেদ খান সহ আরো যারা আছেন ওই দলের নেতাকর্মী, তারা আলোচনা সমালোচনা করতেছেন। কিন্তু একজন মানুষ কখন শাসন করার অধিকার রাখে এটা জানেন? যদি জানতেন তাহলে এরকম সমালোচনা আপনি কখনোই করতেন না, আপনারা কখনোই করতেন না। একজন ব্যক্তি তখনই একজন মানুষকে শাসন করতে পারে যখন তার অধিকার থাকে। অধিকার ছাড়া কেউ কাউকে শাসন করতে পারে না। আর এই অধিকার আপনারা কখনোই অর্জন করতে পারবেন না। আপনারা শুধু আলোচনা এবং সমালোচনা করতে পারবেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সেই অর্জনটুকু করে নিছেন বলেই তিনি কোনো শাসন করতে পারছেন। আপনারা তো এতটুকুই জানেন না যে একজন মানুষ কখন একজন মানুষকে শাসন করতে পারে। একজন মানুষ একজনকে শাসন করতে গেলে তার অর্জন থাকতে হয়, তার সেই ক্ষমতা থাকতে হয়, সেই তার ভালোবাসা থাকতে হয়। একজন মানুষ যে শুধুমাত্র শাসন করতে পারে এটা নয়। একজন পরিবারের হেড হইতে হলে তাকে সবকিছুই জানতে হয়। শাসন, আদর, ভালোবাসা সবটাই কোনো তার ভিতরে থাকতে হয়। সেটা ডক্টর শফিকুর রহমানের মাঝে আছে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের মাঝে সেটা আছে, কিন্তু আপনাদের মাঝে সেটা নাই। যদি আপনাদের মাঝে সেটা থাকতো তাহলে আপনারাও শাসন করতে পারতেন। আপনারা কোনোদিন পারছেন এইভাবে কাউকে শাসন করতে? পারেন নাই, আর পারবেন বলেও মনে হয় না। শুধুমাত্র আপনারা সমালোচনা করতে পারবেন, আলোচনা করতে পারবেন। কোনটা পজিটিভ, কোনটা সঠিক, এটা আপনারা এখন পর্যন্ত ধারণা নিতে পারেন নাই বা নিতেও পারবেন না। দেখেন, আপনারা আপনাদের একজন ব্যক্তিবর্গকে এইভাবে শাসন করে দেখান, পারবেন? পারবেন না। অতএব যেটা আপনারা পারবেন না সেটা নিয়ে আলোচনা সমালোচনা না করাই ভালো, বুঝছেন? আমি এতটুকুই বলতে চাই, আমি অন্য কিছু আপনাদেরকে বললাম না। বা আপনাদের অনেকে আবার বলবে যে আমি জামাতি, তাই জামাতের নিয়ে এইভাবে কথা বলছি। আসলে ভাই, আমি কোনো দলের না, আমি কোনো দল করিও না, কিন্তু আমি একজন সাধারণ নাগরিক। যেটা সত্য সেটা বলি, যেটা হক সেটা বলি, যেটা ন্যায় সেটা বলি। সেটা বলার সবার অধিকার আছে, কম বেশি আপনারও আছে। হক, সঠিক, ন্যায়, অন্যায় বলার অধিকার আপনারও আছে। তবে একটা কথা আপনি ক্লিয়ার শুনে নেন, কিন্তু একজন মানুষ তখনই কোনো শাসন করতে পারে কখন সেটা অর্জন থাকতে হয় তার। আপনাদের বা আপনার সেই অর্জনটা নাই। আপনাদের যদি সেই অর্জন থাকতো তাহলে আজকে আপনি রাশেদ সাহেব এইভাবে বলতেন না। কারণ আপনার একটা নেতা, আপনার একটা কর্মী, আপনি দেখান এইভাবে কাউকে আপনারা শাসন করতে পারছেন? পারবেন না, জিন্দিগিতেও পারবেন না, কারণ আপনাদের সেই অর্জনটা নাই। অতএব আমি বলবো, একটা বিষয় নিয়ে সমালোচনা করার আগে অবশ্যই পজিটিভ দিকগুলো ভেবে নেবেন। পজিটিভ দিকগুলো ভেবে না নিলে আপনাদেরকে মানুষ ফিঙ্গারিং করে কথা বলবে। তো যাই হোক, এখানে অনেকেই আবার আমাকে জামাতের ট্যাগ লাগাই দিবেন, তো দেন, সমস্যা নাই। আমি একটা কথাই পূর্বেও বলছি, এখনো বলছি, আমি কোনো জামাতের দলেরও না। আমার কোনো জায়গায় জামাতের কোনো জায়গায় আমার লিস্টও নাই, আপনি দেখাইতেও পারবেন না। তবে একটা কথা, যে সত্যটা অবশ্যই বলতে হবে, তাই সত্যটা আমরা বলি। ভালো থাকবেন।